হ্যালো বন্ধুরা, পামেলা সেশনে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে শুক্রবারে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে, ক্যাপসিকাম পনির। আমরা ছোট থেকে বড় মোটামুটি সবাই পনির খেতে খুবই ভালোবাসি। আর আমাদের বাড়িতে তো এভরি উইক, প্রত্যেক সপ্তাহে পনিরের কোনো না কোনো একটা আইটেম হয়ে থাকে। তো আজকে তোমাদের সাথে সেই আইটেমের মধ্যে একটা আইটেম তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানাবে। আর তোমরা যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার একার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমাকেও তোমাদের পাশে পাবে। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের রান্না। তো তোমরা দেখে নাও ক্যাপসিকাম পনির আমি কিভাবে বানিয়েছিলাম। প্রথমেই দেখো আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্যে আমি একটা টমেটোকে কুচি করে নিয়েছি, ওর সাথে আমি কাজু বাদাম, আমন্ড বাদাম, চার মগজ নিয়েছি, সাথেই আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য আদা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু দেখো জল দিয়েছি, এটা আমি একটা সুন্দর করে পেস্ট করে নেব। দেখো পেস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। আবার আমি এটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি। দেখো এর মধ্যেই আমি মশলাটা দিয়ে দিয়েছি, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কিছু এখানে আমি দিইনি। অন্যদিকে দেখো সাদা তেল আমি কড়াতে দিয়েছি, ওর মধ্যে 1/2 চামচ একটু ঘি দিয়েছি ফ্লেভারের জন্যে। আর পনিরগুলোকে আমি একটু এপিট ওপিট করে তুলে ভালো করে ভেজে নিচ্ছি। বেশি ভাজলে কিন্তু চামড়া হয়ে যাবে, তাই পনির কিন্তু কখনো বেশি ভাজবেন না, তাহলে চামড়া হয়ে যাবে। এবার দেখো ওই তেলের মধ্যেই আমি গ্রিন ক্যাপসিকাম এবং রেড ক্যাপসিকাম ভালো করে দেখো ছোটো ছোটো করে পিস করে কেটে ভালো করে ভাজা করে নিচ্ছি। আমার কাছে ইয়েলো ক্যাপসিকামটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি এই 2 রকম ক্যাপসিকাম দিয়ে করছি। ক্যাপসিকামটা দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার আমি পেঁয়াজগুলো যে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো যেইভাবে কেটেছি আমি পেঁয়াজটাও সেইভাবেই কেটে নিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি ওই পেস্টটা পুরোটা অ্যাড করে দিয়েছি এবং ওই মিক্সার ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা যারা ক্যাপসিকাম খেতে ভালোবাসো তারা এইভাবে এই প্রসেসে একবার এই রেসিপিটা ট্রাই করো, তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আর এই রান্নাটা খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। এবার আমি এতে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আরও অনেক রেসিপি আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো বন্ধুরা। সাথেই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখন আমি ভেজে রাখা ক্যাপসিকামটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে 2-3 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু টক দই দেওয়া আছে তাই আমি একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্সের জন্যে। এটা কিন্তু মিষ্টি হবে না। দেখো বন্ধুরা, মশলা ভালো করে কষানো হয়ে গেছে, দেখো তেলগুলো ওপরে ভেসে উঠেছে। এখন আমি পনিরটা দিয়ে দিচ্ছি এবং পনিরটা যে জলের মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম সেই জল সমেত দিয়ে দিচ্ছি। পনিরটা কিন্তু তোমরা অবশ্যই ভাজা করে একটু নর্মাল জলের মধ্যে ডুবিয়ে রাখবে, যাতে পনিরটা শক্ত না হয়ে যায়।
এখন বন্ধুরা আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখো 2 মিনিট পর ঢাকা খুলে আমি একটু কসুরি মেথিটা একটু রোস্ট করে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিয়েছি গুঁড়ো করে। এটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ সেই সময় না ভিডিওটা অন হয়নি, তো তোমাদেরকে বলে দিলাম নামানোর আগে অবশ্যই একটু কসুরি মেথি দিয়ে দেবে যাতে টেস্টটা খুব সুন্দর হয়। তো এখন গ্যাসের ফ্লেমটা দেখো অফ করে দিয়েছি। আমাদের ক্যাপসিকাম পনির একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পেলে খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি পনিরের একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল। পনির এমন একটা জিনিস যেটা কুকিং করতে কিন্তু একদম বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। তো তোমাদের যদি আজকের আমার এই ক্যাপসিকাম পনিরের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। চলো বন্ধুরা আজকে তাহলে আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।